পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে ঘুষ দাবি ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলেছেন উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। শনিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে ইউএনও টাকা ছাড়া কাজ করেন না। এই আমাদের জনপ্রতিনিধিদের ধার মটকে উনি যে অর্থগুলো এখান থেকে লোপাট করতেছেন, এই যে মহানন্দার পাশে ওয়াকায়ে করার নাম করে যে লক্ষ লক্ষ টাকা সেখানে আমাদের স্বাক্ষর করিয়ে নিচ্ছেন, এখন টাইজ উঠে যাচ্ছে, এইটা উঠে যাচ্ছে। আপনারা প্রতিটি দপ্তরে খবর নেন যে এইভাবে মুখ হয়তো ভয়ে খুলতেছে না, কিন্তু এইভাবে লক্ষ লক্ষ টাকা উনি হাতিয়ে নিচ্ছেন। চেয়ারম্যান আশরাফুল ইসলামের দাবি, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে 3টি মামলা থাকলেও স্থানীয় সরকার বিভাগ তাকে বহিষ্কার করেনি এবং তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। তবে ভিজিএফ ও টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত সহ প্রচার প্রচারণায় তার নাম ব্যবহারে ইউএনও বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টিকে তিনি সরাসরি প্রশাসনিক হয়রানি হিসেবে উল্লেখ করেছেন। তবে ইউপি চেয়ারম্যানের এসব অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। থাকবে না, উনি শেষ চেষ্টা করতেছে, উনি যে ভিডিও দিবে নাম বলছে কিনা, আর উনি এই চেষ্টা আমি একবার করছিলেন। পরে উনি জানছে যে আসলে আমি এর সাথে আমি জানি না। পরে সেবার ক্ষমা টমা চেয়ে আন্দোলন এখানে একটু পর না করে বসে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ঘুমান, আমার একটু ঘুমাই দেবেন, ঠিক আছে। তিনি এখন ধরেন এই সব ই করার চেষ্টা করতেছে। আপনি যে বলতেছে সে একটা অভিযোগ তো বলছে, সেটা হচ্ছে সে প্রথমে কি বলছে, টাকা দিতে হবে, তাই না? এটা যদি প্রমাণ হয় তাহলে তার বক্তব্য সঠিক, আর যদি না হয় তাহলে তো কোনো সঠিক না, তাই না? ভিডিও দিতে ওই লোকটাকে, আমি ওইখানে যে কোথাও বলছে যে এটা ইউএনওতে দিবে, দেখেন। আর এইটা নিয়ে এই ছেলেকে রাত্রেবেলা 3টার সময় ফোন দিচ্ছে, আমি তো জানতাম না এরকম কোনো ঘটনা ঘটছে, ঠিক আছে। আর যত চেয়ারম্যান আছে তাদেরকে বলা ছিল যে আপনারা যদি কোথাও লেনদেন করে থাকেন এগুলো যেন নিয়ে আপনারা কাজ করেন, আমি কাজ না দেখে বিল দিব না, ঠিক আছে। আর এই ছেলেকে যে বাসায় ডেকে নিয়ে গেছে এটা আমি জানতাম না, এই জিনিসটা আমি জানতে পারছিলাম 3 বছর পরে অন্য লোকের মুখে। এই দিনকে ওনার এরকম একটা সমস্যা ছিল যে বিজেপির কাজ নিয়ে সমস্যা চলতেছে এবং অভিযোগ বারবার আসতেছিল, তখন এটা সিনক্রিয়েট করে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছিল যাতে আমি তদন্ত না করি। তারপরে যখন দেখতে হচ্ছে না, তখন ওই ছেলেকে রাত্রেবেলা ফোন দিতে ঘুমের ঘরে বারবার বলানোর চেষ্টা করছে, ছেলেমেয়ের পছন্দ পর্যন্ত বলানোর চেষ্টা করছে যে বলেন ইউএনও আপনাকে বানাইছে। আসলে যেটা আমি জানি না, বলবো কি করে একজন, বারবার ডিনাই করছে, তারপরে সে থামছে, তারপরে আমার কাছে ক্ষমা চেয়ে নিতে, আসলে আমি ক্ষমা প্রার্থী। আমি এসব নিয়ে কোনো কথা বলি না, বুঝছেন, আমি এসব নিয়ে কোনো কথা বলি না। আমার কাছে প্রচুর ওনার কাছে আছে, উনি যে ক্ষমা চাইছে এগুলো আমাকে সে বারবার করে বলছে। আমি ওনার উনি এটা করি, এর আগে যখন চেষ্টা করছিলাম আমি ওনাকে একটা মেসেজ দিয়েছিলাম যে আপনি এটা না আরো অন্য কিছু বানায় রাখেন, আপনি আপনার মেয়েকে চেষ্টা করেন, ঠিক আছে। শুনছেন, ওনাকে ম্যানেজ করার কোনো ইচ্ছা আমার নাই, কারণ ওনার ইস্যুটা হচ্ছে উনি এটা এর আগে অনেক সাংবাদিকরা দেখানোর চেষ্টা করছে, আমার সংশ্লিষ্টতা সরাসরি তাই নাই, এখন প্রমাণও করতে পারে নাই। আসলে আমি যেটা জানি না সেটা কি প্রমাণ করবে আর কি দেখাবে বলেন। ওনার যে চাওয়াটা সেটা হচ্ছে অযৌক্তিক, ওনার যোগদান কত বিচারে গ্রহণ করে না, এখন চেয়ারম্যানগুলো থাকতেছে না, উনি একটা ইস্যু করে নিয়ে মনে করছে যে আমি ওনার নামে দিয়ে করে ওনাকে বৈধ করাই দিব। আসলে এটা করবে আমার যেটা উনি করবে, আসলে উনি যেটা দিচ্ছে আসলে ওটা ঠিকই হয়ে থাকে, এটা তদন্ত হোক, তদন্ত হলে পরে ঠিক করলে পরে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যদি ঠিক না হয় তাহলে পরে যে অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ঘরে কাছে কিছু হবে, তাই না? সেজন্য এইসব নিয়ে আমার কোনো কথা নেই, আমি মনে চেষ্টা করি, উনি পরে থাকার জন্য বহু চেষ্টা করবে আর কি, ঠিক আছে। কারণ উনি আমার কাছে সরি বলছে, আবার উনি যে যার ছবি দিচ্ছে তার কাছ থেকে আমার কথা আমার নাম বলানোর জন্য খুব চেষ্টা করছিল, সে পারে নাই, আমি জানতামও না বলবো এটা কি করে, সেটা করে আমার কাছে আসে। আমি এটা ওনাকেই দিচ্ছিলাম, উনি যে আপনি শর্টকাট দেওয়ার চেষ্টা করতেছে না, ওনার কাছে যদি শোনা হয় যে আপনার তো 3টা রেকর্ড আছে এই কথোপকথনের ভিতরে, এই 3টা রেকর্ড একটু পাবে শোনান না, তাহলে দুজনের কথা বলবে না, ঠিক আছে। 11 মিনিটের রেকর্ড আছে, এটা শুনলে পরে বুঝতে পারবেন, সেটা ওনার কাছে আছে, ঠিক আছে। আর ওনার যে হাত বাজার বা ওরা সেটা বলা, ঠিক আছে। আমি এইসব বরাদ্দ আমি ওনাকে দিচ্ছিলাম, আমি তখন পর্যন্ত উনি যে অভিযোগ দিচ্ছিল তখন পর্যন্ত আমি কাউকে বরাদ্দই দিচ্ছিলাম না, দিচ্ছিলাম না, ওনাকে বরাদ্দ দিই না, কারণ বরাদ্দ দিলে টাকা আগে তুলে ধরে। এই বিষয়টি আমার একটা সিদ্ধান্ত না,
সিদ্ধান্ত তো উনি তো আমার অধীনে না, উনি বিদ্যালয় স্যারের অধীনে। বিদ্যালয় স্যার যদি আমাকে বলে যে ওনাকে তুমি অফিসে বসতে দিও না, তুমি তো এখন সাধারণ মানুষের মতো ওনাকে ট্রিট করো, আমি তো ওনাকে অন্যভাবে ট্রিট করতে পারবো না। আর তারপরে তো উনি অফিসে আসতেছে কিভাবে, তারপরে ওনার নিজের লজ্জা থাকলে উনি আসতো না। আমি তো ওনাকে বলছি যে আপনার নামে আমি দিয়ে দিতে পারবো না, কারণ ওনার যোগদান পত্র যদি গ্রহণ করে ডিসি অফিস, তাহলে এটা একটা স্মারক দিয়ে এন্ডোর্স করে পাঠায় দেয়, ঠিক আছে? সেটা তো আমাদেরকে পাঠায় নাই, আর আমাকে পাঠানো লাগবে না, এটা পাঠাবে তো আমাকে পাঠাবে, তারপরে আপনার হিসাব রক্ষণাবেক্ষে পাঠাবে, ওনার সচিবের কাছে পাঠাবে। এসব উনি তো সবই করতে চান, এটা তো পলিবল না। এটা তো উনি হচ্ছে ক্রাক, ঠিক আছে? এই চেষ্টা করতে থাকি, কোনো সমস্যা নেই। তিনি জানান, চেয়ারম্যানের করা সকল দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য যে ইতিপূর্বে এই চেয়ারম্যানের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয়রা ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানিয়েছিলেন। বর্তমানে জনপ্রতিনিধি ও প্রশাসনের এই মুখোমুখি অবস্থান নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।